আসসালামু আলাইকুম। MI S2 এই মোবাইলটাতে পাওয়ার আসছে না, দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটাতে আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে আছি, মোবাইলটাতে পাওয়ার আসতেছে না। এই মোবাইলটা গতকাল নাকি হঠাৎ করে বন্ধ হয়েছে। তো এই মোবাইলটা অ্যাকচুয়ালি আমি খুলে দেখবো প্রবলেমটা কি এবং আপনাদেরকে দেখাবো এই ধরনের প্রবলেম হলে কিভাবে আমরা সমাধান করে। দেখেন মোবাইলটা যদি চালু থাকতো, চার্জিং এর কানেকশন করা মাত্র কিন্তু কোনো আপনার ডিসপ্লেতে আলো আসবে। এন্ড দেখেন পাওয়ার সাপ্লাইয়ে কোনো রকম কোনো রিডিং আসতেছে না, সরি এম্পিয়ার আসতেছে না। তো যাই হোক, পাওয়ার সাপ্লাই যদি এম্পিয়ার না আসে সেই ক্ষেত্রে আপনার মাদারবোর্ডে প্রবলেম হতে পারে, ব্যাটারিতে প্রবলেম হতে পারে, আপনার চার্জিং কানেক্টরে প্রবলেম হতে পারে। অসংখ্য প্রবলেমের জন্য এই ধরনের প্রবলেম আপনাকে ফেস করা লাগতে পারে। তো প্রথম অবস্থায় দেখেন আমি বুটটা খুলে নেব, বুটটা খুলে আমি অ্যাকচুয়ালি আসলে চেক দিব। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কাজটা করে দেখাবো এবং আমি যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, এই পর্যায়ে দেখেন আমি টোটালে বোর্ডের উপরের নাটগুলো খুলে বোর্ডটা বের করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি এটার মধ্যে চেক দিব যে বোর্ডে আপনার চার্জিং এর যে কানেক্টরে কোনো শর্ট ইস্যু আসে কিনা। তো দেখতে পেলাম এখানে কোনো শর্ট ইস্যু নেই। এন্ড ব্যাটারিটা যখন চেক দিলাম, ব্যাটারিতে কোনো রকম কোনো মাপ দেখাইতেছে না। এই পর্যায়ে আমি চার্জিংটা ইন করলাম, ইন করার পর কানেক্টরটা ভালো করে চাপ দিয়ে লাগানোর পর এখানে আমি ভোল্টেজ চেক করলাম। যদিও মিটারটা আমার থেকে একটু দূরে, মিটারটা আমি আজকেও শো করতে পারি নাই। তো এখানে আপনার ভোল্টেজ একুরেট আসতেছে, আপনার 4.5 ভোল্ট আসতেছে, মানে এটা চলে। এই ভোল্টেজে আপনার মোবাইল চালু হওয়ার কথা, মোবাইল কিন্তু চার্জ হওয়ার কথা, কিন্তু মোবাইলটা চালু হচ্ছে না। তো দেখেন ব্যাটারিটা বারবার লাগাইতেছে, খুলতেছে, কারণ হচ্ছে এই ব্যাটারিটা পূর্বেও কাজ করা, যার কারণে আমি এই ব্যাটারিটা আমি খুলে চেক দিব। তার আগে আমি পাওয়ার সাপ্লাই লাগে বুটটা চেক দিব যে অ্যাকচুয়ালি বোর্ডে রিডিংটা কত করতেছে। তো আমার যে আপনার পাওয়ার সাপ্লাইটা মোটামুটি ওল্ড মডেলের বললে চলো। তো দেখেন এখানে 567 কিন্তু আপনার রিডিং করতেছে। এই রিডিং এ এই ধরনের পাওয়ার সাপ্লাই যদি দেখে তাহলে বুঝতে হবে যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে শুনতে আমি একটু দেখলাম যে এটার ভোল্টেজটা কি রকম টানতেছে। আই চার্জার দিয়ে দেখলাম আপনার 2.1 যদি আপনার এম্পিয়ার টানে চার্জিং এ, তাহলে কিন্তু এটা ঠিক আছে। যেহেতু আপনার বোর্ডে সবকিছু ঠিকঠাক দেখাইতেছে, এই পর্যায়ে যেটা ভাবা যায় যে ব্যাটারিটা প্রবলেম হতে পারে। এন্ড ব্যাটারিটার অবস্থা দেখেন, ব্যাটারিটা কিন্তু পূর্বে এটা কাজ করেছে এবং মেন যে ব্যাটারিটা এটা রুটির মতো নরম হয়ে গেছে। কাস্টমারকে বললাম যে আসলে যেটার ব্যাটারি পরিবর্তন করতে হবে, উনি বলতেছে ওনার কাছে এই বাজেট নাই। যেহেতু বাজেট নাই, আমি পুরাতন একটা ব্যাটারি এখানে জয়েন করে দেখবো অ্যাকচুয়ালি মোবাইলটার সমস্যাটা সমাধান হয় কিনা। তো ভিডিওটা আপনারা কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর ভিডিও অনুযায়ী আপনার একটা মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো। এবং আমি আবারও বলতেছি, আপনি যদি একদমই নতুন হন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমি OnePlus এর একটা ব্যাটারি নিলাম। দেখেন এই যে OnePlus এর একটা ব্যাটারি, এটা শুধু জাস্ট চেক দেওয়ার জন্য যে মোবাইলটার প্রবলেমটা কোথা থেকে আসতেছে। পাওয়ার সাপ্লাইয়ে কিন্তু রিডিং দেখাইতেছে, কিন্তু এই ব্যাটারি দিয়ে চালু হচ্ছে না, চার্জ নিচ্ছে না। যার কারণে দেখেন আমি আরেকটা ব্যাটারি এখানে বসাইলাম। ব্যাটারিটা বসানোর পর মোবাইলে আমি ইন করবো এন্ড দেখবো যে মোবাইলটা চালু হয় কিনা। এটা করার কারণ হচ্ছে দেখেন আমরা প্রতিনিয়ত যে মোবাইল সার্ভিসিং গুলো করি, বিভিন্ন প্রবলেম বিভিন্ন ভাবে আসে। একটা প্রবলেমের জন্য 10টা 15টা পর্যন্ত সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। তো যাই হোক, আমার কাছে মনে হলো ব্যাটারিটাই প্রবলেম। এন্ড ব্যাটারিটা বসানোর পর দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে।